ঈদ যাত্রার শেষ সময়ে নারীর টানে বাড়ি ফিরছেন মানুষ। সড়ক, রেল ও নৌপথে এখন উপচে পড়া ভিড়। আর এই মুহূর্তে ঈদ যাত্রার খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতে যাচ্ছি কমলাপুর রেল স্টেশনে সহকর্মী তাওহিদুল ইসলামের কাছে। তাওহিদ, আগের সংবাদে জানাচ্ছিলেন, এবার একটু জানতে চাই রেল যাত্রা নিয়ে যাত্রীরা কি বলছেন, তারা কতটা সন্তুষ্ট? জি ধন্যবাদ। কিছু সময় আগে এই কমলাপুর রেলওয়ে স্টেশনে স্বরাষ্ট্র উপদেষ্টা পরিদর্শনে এসেছিলেন। তিনি প্রত্যেকটা যে প্ল্যাটফর্মে যে ট্রেনগুলো আর কি অবস্থিত আছে, যে যাত্রী নিয়ে ছেড়ে যাবেন, এমন অপেক্ষমান ট্রেনগুলোর যাত্রীদের সঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা কথা বলেছেন। কথা বলার শেষে তিনি গণমাধ্যমে সাংবাদিকদের ব্রিফ করেছেন। তিনি বলছেন যে এবছর যাত্রীরা অনেক খুশি, স্বস্তির ট্রেন যাত্রা করতে পেরে, এবং স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন তিনিও পরিদর্শন করে যেটি দেখছেন তাতে তিনি এই অবস্থান বা এই পরিস্থিতিতে তিনিও খুশি। তিনি বলছেন যে কোনো ধরনের শিডিউল বিপর্যয় হচ্ছে না, ট্রেন ঠিক টাইমে ছেড়ে যাচ্ছে এবং কোনো ধরনের টিকিট কালোবাজারিও হচ্ছে না, এমনটি বলছেন। এছাড়া তিনি কথা বলেছেন ঈদের জামায়াত নিয়ে, ঈদের প্রধান জামায়াত নিয়ে বলছেন যে ঈদ জামায়াতে কোনো ধরনের জঙ্গি হামলা সহ কোনো ধরনের নাশকতার আশঙ্কা নাই এবং ঈদ পুরো নির্বিঘ্নে মানুষ ঈদ উদযাপন করবে। এছাড়া ঈদের পরে যে যাত্রীরা ফিরে আসবে তার জন্য নির্বিঘ্নে ঈদ শেষে যাতে রাজধানীতে ফিরতে পারে এমন ব্যবস্থাও করা হয়েছে। রেলের ডিজি বলেছেন যে সকল এবং ঢাকা থেকে গ্রামে যে ঈদ উদযাপন করা এবং গ্রাম থেকে ফিরে আসার জন্য রেল কর্তৃপক্ষ সকল ব্যবস্থা করছে যাতে কোনো ধরনের হয়রানি দুর্ভোগের শিকার না হতে হয় এবং ট্রেনের টিকিটে যাতে ভোগান্তি না হয় সে ব্যবস্থা করেছেন। এছাড়া স্বরাষ্ট্র উপদেষ্টা তো বলেছেন যে এবছরের মতো আর কোনো বছর হয়নি এবং এবছরের ঈদযাত্রাটা বেশ স্বস্তিদায়ক হয়েছে। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য কমলাপুর রেলওয়ে স্টেশনের কাছ থেকে। আমরা যাব সহকর্মী সজল দাসের কাছে। সজল দাস, আপনি জানাবেন আপনার ওখানের অবস্থা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সেখানে সড়ক পথের যানজটের যে পরিস্থিতি কিংবা যানবাহন চলাচলের যে পরিস্থিতি সেটি অনেকটাই স্বাভাবিক বলা চলে। বিশেষ করে ঢাকা থেকে বের হওয়ার পথে কিছুটা সমস্যায় পড়ছেন সাধারণ মানুষ, কিন্তু তারপরে যখন এক্সপ্রেসওয়েতে উঠছে তখন যা গাড়িগুলো নির্বিঘ্নে সামনে এগোচ্ছে। যদিও সকাল থেকে কিছুটা সমস্যা হচ্ছিল, এক্সপ্রেসওয়ের যে যাত্রী ছাউনিগুলো রয়েছে প্রতিটি জায়গায় অসংখ্য যাত্রী অপেক্ষা করছেন। আপনি দেখছেন এখানেও ট্রাকে করে অনেকে পদ্মা পাড়ি দেওয়ার চেষ্টা করছেন, অনেকে তার গন্তব্যের উদ্দেশ্যে যাওয়ার চেষ্টা করছেন। আসলে শেষ মুহূর্তে এসে যেহেতু অনেকে এখনও যাননি, চেষ্টা করছেন যে কোনো উপায়ে তাদের প্রিয়জনের কাছে পৌঁছানো। অনেক ক্ষেত্রে বাসের কিছু স্বল্পতা রয়েছে, যে কারণে ট্রাক সহ আরও যে যানবাহনগুলো রয়েছে সেগুলোকেই তারা তাদের যানবাহন হিসেবে বেছে নিচ্ছেন। একটু কথা বলার চেষ্টা করি একজনের সঙ্গে। ভাই একটু কথা বলি, এই ট্রাকে কেন, বাসে সমস্যা কি? সমস্যা হচ্ছে আপনার সিট পাওয়া যাচ্ছে না, বর্তমানে টিকিটের সমস্যা, বাড়তি ভাড়ার জন্য আমরা আর কি এখন যাবো একটু কাছেই, আপনার ব্রিজের উপর যাবো, এর জন্য আমরা এখান থেকে যাচ্ছি আর কি। শুনছিলেন শেষ মুহূর্তে এসে যেহেতু যাত্রীর চাপ রয়েছে সে কারণে অনেকে বাসের টিকিট পাচ্ছেন না, কিংবা বাড়তি ভাড়ার যে অভিযোগ সেটিও রয়েছে। সব মিলিয়ে অনেকে ট্রাক কিংবা অন্য কোনো পরিবহনকে তাদের যানবাহন হিসেবে বেছে নিচ্ছেন। তো এখানে যে জায়গাগুলো ছিল টোল প্লাজায় সমস্যাগুলো হচ্ছিল সেটিও অনেকটা কমে এসছে। তবে একটি বিষয়, আজকে গরমের তীব্রতা অত্যাধিক, এই কারণেই অনেকে আসলে গরম নিয়ে একটা বড় ধরনের সমস্যার মধ্যে আছেন। আর যানবাহনগুলো সময় মতো ছাড়লে খুব একটা ভোগান্তি হয়তো যাত্রীদেরকে পোহাতে হচ্ছে না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এই টোল প্লাজাগুলোর সামনে কিছুটা যানজট, কিংবা ঢাকা থেকে বের হওয়ার পথে কিছুটা সমস্যা যানজট, এরকম ছোট ছোট সমস্যা কিছু জায়গায় আছে। আর ভাড়া নিয়ে অভিযোগ সাধারণ মানুষের মধ্যে রয়েছে। সব মিলিয়ে বলা চলে যে ঈদযাত্রা এখন পর্যন্ত মোটামুটি স্বস্তির। আর যেহেতু এক্সপ্রেসওয়ে কেন্দ্রিক এই সড়কটিতে সড়ক দুর্ঘটনার যে শঙ্কা সবসময় রয়েছে সেটি আসলে মানুষকে একটু ভাবাচ্ছে। যদি এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর, কোনো বড় ধরনের কোনো সাংঘর্ষিক কোনো দুর্ঘটনা, এমন কোনো ঘটনা এখন পর্যন্ত আমরা জানতে পারিনি। মোটামুটি স্বাভাবিক রয়েছে এখন পর্যন্ত পরিস্থিতি। এই ছিল আমার কাছে সোহাগ বক্স। সজল, আপনাকে ধন্যবাদ।